আমার মুসলমান বন্ধুগণ, জেনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ার বুকে একা একা দেন নাই, একা একা পাঠান নাই, সঙ্গের সাথী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায় দিলেন জীবন যাপন করার জন্য। তার সঙ্গে বন্ধুগণ দুইজন যে একা একা আলাপ আলোচনা করবেন তাই কিছু ছাইড়া দেন নাই। মা বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুসন্তানের ব্যবস্থা করে দিলেন। সকাল বেলায় দুইজন সন্তান হইতো, বিকাল বেলায় দুইজন সন্তান হইতো। আমার বন্ধুগণ, এইভাবে সুসন্তানের জরিয়াতে বন্ধুগণ দুনিয়ার মধ্যে মানুষের বিস্তার করে দিলেন। বন্ধুগণ, এইভাবে হইতে 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 এক আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জরিয়াতে বলুন এই দুনিয়া পৃথিবীর কোন একটা দেশ কি বাকি আছে যে জায়গায় এই মানুষ কি বসবাস করে না? আছে কি বলুন? আছে কি? কোন জায়গা বাকি নাই। সব হলো ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। কেউ তো আমার ভাই লাগে, কেউ তো আমার চাচা লাগে, আমরাও ওই মা বাপের সন্তান, ঠিক কিনা ভাই? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুগণ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এনার স্ত্রী যখন কি হয়ে গেলেন, অনেক দিন জীবন যাপন করলেন, যখন গর্ভধারণ হয়ে গেলেন, প্রেগনেন্ট হয়ে গেলেন বন্ধুগণ, ফালাম্মা আসকালাত দাআল্লাহ রাব্বাহুমা লাইন আতাইতানা সালিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন। হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথমে যখন প্রেগনেন্ট হয়ে গেলেন, সুসংবাদ হয়ে গেল তিনি ছেলে কোন সন্তানের মা হবেন। বন্ধুগণ, নমুনা দেখা গেল, আলামতে বোঝা গেল। যখন পেটটা ভারী হয়ে গেল, ওজনদার হয়ে গেলেন, অনেক দিন পার হয়ে গেলেন বন্ধুগণ, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, হে আমার আল্লাহ রাব্বুল আলামিন, লা ইন আতাইতানা সালিহা, একটু চিল্লায় বলুন সুবহানাল্লাহ। হে আল্লাহ, তুমি যদি আমাকে কোন সুসন্তান দাও, কি দাও? সালেহান, নেককার। কি দিও? নেককার। এটা কয় না ছেলে দাও, নেককার দিও, নালে দিওই না। বা মেয়ে দাও, কোনো কইছে কোনো কিছু না। মোটতে সন্তান লাগে, নেককার লাগে, এটা তো ফরমা বরদারি লাগে, অনুসরণকারী লাগে। লাইন আতাইতানা সালিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন। হে আল্লাহ, তুমি যদি আমাকে সুসন্তান দেয়া, তুমি যদি দান করো, নেককার সন্তান যদি তুমি দান করো, আল্লাহ গো, আমি নিশ্চয় আমরা দুইজন তোমার শুকরিয়া আদায় করব, তোমার কৃতজ্ঞতাবান হবে। আমার বন্ধুগণ, কোরআনে কারিমের মধ্যে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, সে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের মুরব্বিনী বলে দিয়েছেন মা বাপ সম্পর্কে আপনি বর্ণনা করবেন, ছেলেদের সম্পর্কে বর্ণনা করবেন, মক্তব সম্পর্কে আলোচনা করবেন, মাদ্রাসা সম্পর্কে আলোচনা করবেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বাপের জন্য, বন্ধুগণ প্রত্যেক ছেলেদের জন্য, মা বাপদেরকে, ছেলেদেরকে মা বাবার হকের মধ্যে ফরমায় দিলেন। কোরআনের সূরা আনকাবুত প্রথম রুকুতে, সূরা হযরতে লোকমান, সূরা লোকমানের ভিতরে, সূরা আহকাবের ভিতরে, আরো অন্যান্য সূরা বনি ইসরাইলের ভিতরে, সূরা বাকারার ভিতরে, সূরা নিসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আমি মানুষকে, ইনসানকে উপদেশ করেছি, নসিহত করেছি, তারা যাতে নিজের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে। একটু চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। অসুবিধা হয়েছে কি আপনাকে? নিজের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে, সৎ ব্যবহার করে আল্লাহ তাবারাক তাআলা ওসিয়ত করে দিছেন।
নসিহত করেছে। কেননা আমার বন্ধুগণ, বুখারী শরীফের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন আরবি বেদুইন গ্রামবাসী ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে হাজির হলেন। হাজির হয়ে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন, আইয়ুল আমালি আফজালু? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন, সর্বোত্তম আমল কি? সবচাইতে বেশি ভালো আমল যে আমি করব, সেই আমলটিকে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে তুমি শরীক স্থাপন করবে না। কি ভাই? আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কারো শরীক স্থাপন করবে না। আবার ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুম্মা আইয়ু? তারপরে কোন আমল উত্তম, সবচাইতে বেশি সওয়াব পাবো, সবচাইতে মর্যাদাবান বেশি আমলটি বলে দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করা, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় মেহনত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ওই ব্যক্তি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ু সুম্মা? তারপরে বলে দেন। আমি এক নম্বরে বললাম আল্লাহর ইবাদত করতে হবে, শরীক কারো সাথে করা যাবে না। 2 নম্বরে আল্লাহর রাস্তায় জিহাদ করা। 3 নম্বর আমল বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নামাজকে তার সময় অনুযায়ী আদায় করা। ওই ব্যক্তি আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে বলুন আইয়ুল আসমাইয়ু? তারপরে কোন আমলটি উত্তম হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, বন্ধুগণ, আল্লাহ নবী বললেন বিররুল ওয়ালিদাইন। তারপরে সর্বোত্তম আমল হলো তুমি নিজের পিতামাতার সাথে তুমি ভালো ব্যবহার করবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কয়েকটা কথা ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আর আমরা দারাসারে শুনলাম। আর আমাদের অপেক্ষা ছিল, আশা ছিল ও আরো কিছু জিজ্ঞাসা করবে, আর ওর মারিফতে আমরা কিছু শিখতে পারবো। কিন্তু আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তিরা এই কথাটি জিজ্ঞাসা করার পরে ক্ষান্ত করে দিলেন, আর জিজ্ঞাসা করলেন না, উনি চলে গেলেন। আর আল্লাহর নবী এই কথা এদিকে আর কিছু বললেন না। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। ও মুসলমানেরা, ইয়া নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী শরীফের মধ্যে হাদিসটি বর্ণনা রয়েছে কিতাবুল আদবের 2 নম্বর হাদিসটি, যে হাদিসটি বললাম। তারপরে এই হাদিসটি বর্ণনা হয়েছে ইয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে খেদমত করব, আমি যে মহাব্বত করব, আমার খেদমতের সেবা খেদমতের সবচাইতে বেশি হকদার কে হবে আপনি বলে দিন। অর্থাৎ আমি যে খেদমত করব, মানুষের সেবা খেদমত করে না নাই,
কার করবে, কার হক আমার উপরে বেশি আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় দিলেন, তুমি তোমার মার সেবা করবে, খেদমত করবে। ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে কার খেদমত করবে আপনি বলে দিন। দ্বিতীয়বারে জিজ্ঞাসা করলেন, নবীজি বললেন তোমার মায়ের খেদমত করবে। আবার তৃতীয়বারে ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হুজুর তারপরে আমি কার খেদমত করবে? 3 নম্বর বারে নবীজি বললেন তোমার মায়ের খেদমত করবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। চতুর্থবারে ওই ব্যক্তি আবার পুনরাবৃত্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে বলুন আমি যে খেদমত করব, আমার খেদমতের সবচাইতে বেশি হকদার কে হবে আপনি বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে চতুর্থবারে ইরশাদ ফরমাইলেন, আবুকা তোমার বাপের খেদমত করবে। একটু চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। মায়ের কয়বার কইল? 3 বার, বাপের মাত্র 1 বার। 3 বার কওয়ার পরে সে চতুর্থ নম্বরে আসলো বন্ধুগণ। ইমাম ইবনু বাত্তাল রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর সরা ব্যাখ্যার মধ্যে এই হাদিসের নিচে লিপিবদ্ধ করেছেন। তিনি মুতারাশশিরা লিখেছেন বন্ধুগণ, উনি বলেন বন্ধুগণ, বাপের চতুর্থবার বলার উদ্দেশ্য হলো মাকে 3 বার বলা আগের উদ্দেশ্য হলো 4 বারের বারে বলার বাপের উদ্দেশ্য হলো বন্ধুগণ আমরা জানতে হবে, আমাদের বুঝতে হবে, এই বাবার ছায়া বন্ধুরা আমার ওই মায়ের 3 গুণা দরজা আল্লাহ বেশি রেখে দিয়েছেন। একটু চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। কয়বার ভাই? কয়বার বেশি? কয় গুণা? 3 গুণা দরজা, 3 গুণা ফজিলত বাপের চাইতে মায়ের আল্লাহ বেশি রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করলেন। ইসলাম প্রচার করার পরে অনেক সাহাবায়ে কেরাম মুসলমান হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষের মধ্যে সর্বপ্রথম তিনি মুসলমান হয়ে গেলেন। তার এই আরো অন্যান্য মুসলমান হয়ে গেলেন বন্ধুগণ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে বন্ধুগণ কিন্তু তার বাবা মুসলমান হয় নাই, এখনো পর্যন্ত তার মা মুসলমান হয় নাই বন্ধুগণ। কিন্তু বেটা মুসলমান হয়ে গেছে, বাবা মা মুসলমান হয় নাই, ইসলাম কবুল করে নাই, কালেমা পড়ে নাই বন্ধুগণ, ঈমান আনে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় আরজ করলেন বন্ধুগণ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা অসুস্থ, আমার মাও কোন অসুস্থ হয়ে থাকে, বেমার পড়ছি করে, কেন ইসলামের মধ্যে কি নিয়ম আছে আমার বাবা যদি কুফরি করে, আমার মায়ে যদি কুফরি করে, আমার মা যদি ঈমান না আনে, মুসলমান যদি না হয়, তাহলে আমার ওই মায়ের খেদমত করা কি আমাদের জন্য জরুরি হবে কি বলুন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই মসলা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপে চুপে কিছু বসেছিলেন। আল্লাহর দরবারে থেকে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, হে নবী,
তুমি ওই আবু বকরের মাকে শোনায়া দাও, আবু বকরকে শোনায়া দাও যে তার মা যদি ঈমান আনে নাই, এখনো কুফরি করে বন্ধুগণ, এখনো মুসলমান হয় নাই, আবু বকরকে বলে দেন তার মা বাবা যদি আল্লাহর কাছে যদি কোনো আল্লাহর সাথে কোনো শিরক করার দাওয়াত দেয়, ওই দাওয়াতটা যাতে না মানে। কিন্তু যদি দুনিয়ার মধ্যে যতদিন মা বাবা জীবিত আছে বন্ধুগণ, আল্লাহর ইবাদতের মধ্যে বাধা যদি না দেয়, বাধা যদি দেয়, ওই কথা মানতে হবে না, মানবে না। কিন্তু যতদিন পর্যন্ত মা বাবা জীবিত থাকবে, তার সাথে জানে কি করে, ভালো ব্যবহার করে দুনিয়ায় জীবিত থাকা পর্যন্ত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত জীবিত থাকবে, খালি এই কথা যদি বলে আলান তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন, হে নবী, যদি মা বাপে যদি দাবি করে বেড়া কুফরি কর, আল্লাহর সাথে শিরক কর, আল্লাহর নাফরমানি কর, মানা যাবে না। কি করা যাবে না ভাই? মানা যাবে না। হাজার কুফরি করার জন্য বলুক না কেন, কিন্তু ওই বেটার উচিত হলো মা বাপের সাথে ভালো ব্যবহার যতদিন থাকবে, ভালো ব্যবহার তার সাথে করতে হবে। আমার বন্ধুগণ, বহুজন মানুষ আছে বন্ধুগণ, মা বাপের খেদমত করতে গেলে কেউ তো দুই তরফা, দুজনকে ভালোবাসে, কেউ তো মায়েরে ভালোবাসে তো বাপেরে ভালোবাসে না, কেউ তো বাপেরে দেখতে পারে মায়েরে দেখতে পারে না, আছে না নাই? আছেন এমনি? হ্যাঁ, আমার বন্ধুগণ জেনে রাখবেন, এই আকাশের মধ্যে আল্লাহ এবং তার রসুলের পরে কার পরে ভাই? আল্লাহ এবং তার রসুলের পরে দুইজন বাদ দিয়ে বন্ধুগণ, দুনিয়ার মধ্যে কেউ যদি আপনার কোন ছেলের কাছে, আমার কাছে, আপনার কাছে মর্যাদাবান আল্লাহর মাখলুকের মধ্যে কেউ যদি আছে, সব চাইতে বেশি আমার মা এবং বাবাকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন ভাই? আল্লাহ এবং তার রাসূলের পরে কার মর্যাদা? মা বাবার মর্যাদা না বড় হুজুরের, না বড় পীর সাহেবের, না খাজা মঈনুদ্দিন সাহেবের? কার বেশি ভাই? সবচাইতে বেশি মর্যাদা আল্লাহ এবং তার রাসূলের পরে ওপেন। আল্লাহ কোরআনে শুনাইয়া দিয়েছেন, আল্লাহর ইবাদতের পরে ওয়াবুদুল্লাহ, এ বান্দা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। তারপরে তো অন্য কিছু বলতে পারত, আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, নিজের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহর ইবাদতের পরে কার সাথে ভালো ব্যবহার ভাই? মা বাবার সাথে।